আচ্ছা বাবা আমার বৌমার আর কি করছিল বল দেখি শুনি। তোমার বৌমার পোঁদে কি ছিল জানো? তা তুই না বললি আমি কি করে জানবো? তা ডাক্তার দেখাইনি? কত ডাক্তার কবিরাজ করলাম কিচ্ছু হলো না। তা শেষকালে কি হলো? তোমার বৌমার পোঁদে ছিল ফোঁড়া। ভালো তুলে খেতাম মোড়া, পোঁদে ছিল ফোঁড়া, তুলে খেতাম মোড়া, মোড়া ছাড়া আমার পেট ভরে না। তা বাবা একটা কথা জিজ্ঞাসা করবো, পৃথিবী এত ভালো মন্দ জিনিস থাকতে শেষকালে বৌমার পোঁদের ফোঁড়ার মোড়া তুলে তুলে তুই খেতিস? আচ্ছা বাবা তুই তো খেতিস, টেস্টটা কিরম ছিল? কেমন টেস্ট? তুমি আলু চিপস খেয়েছো? আলু চিপস বাচ্চারা এখন ভালো খাচ্ছে, ওরকম লাগতো। আজকের থেকে চিপস খাওয়াটা আমার উঠে গেল মাইরি বাবা। আচ্ছা বাবা আমার বৌমার আর কি করছিল বল দেখি শুনি। তোমার বৌমার কোমরে কি ছিল জানো? কোমরে ঘুমছি থাকে, আবার কি থাকে? হ্যাঁ দোড়া দোড়া। ও হ্যাঁ, এখনকার মেয়েরা দোড়া পড়ে। তোমার বৌমার কোমরে ছিল দোড়া। আচ্ছা আর হাগতো ঝোড়া ঝোড়া। বউ বিনে গুয়াবি চোখে দেখিনি। এ তা কোনো মানুষ ঝোড়া ঝোড়া হাঁকতে পারে? তাছাড়া বৌমা পায়খানা করতে আমি একটা খুশো ছিল আমার কাছে গল্প করতেছি। আমি ভুলতে পারি না। আচ্ছা বাবা আমার বৌমার কি যেন নাম ছিল? অষ্ট। ওই জন্যই তোর কপালে এত কষ্ট। তোমার বৌমার নামে ছিল অষ্ট। কোলে এসে বসে নামে ছিল অষ্ট। কোলে এসে বসে বউ বিনে কোলে কেউ বাঁচে না। আর কেউ বুঝবে না বাবা। আগেকার দিনে লোকে কি বলতো, যার মা নি তার কেউ নেই। বর্তমান যুগে যার বউ নি তার কেউ নেই বাবা, যার যার গেছে সে জানে। ও আমি বলছিলাম বৌমা দেখতে শুনতে কেমন ছিল? তোমার বৌমা কেমন দেখেছিল? হ্যাঁ তোমার বৌমা দেখতে কালো কুলো। আচ্ছা আরে কথাবার্তা ভালো। মুখ সামলে কথা বলবি একদম। কালো মেয়ের বর্ণনা দিতে যে আমার কাছে, এই কৃষ্ণ কালো, কালী কালো, আমি কালো, এখানে অনেক তো কালো। তা আমাদের ব্যবহার কি খুব খারাপ বাবা? ওলাও তো ছাড়াই আমার গাল তো দিত না। তাহলে বৌমা তোর ভালোবেসে ওলা উঠো বলে ডাকতো? দেখ বাবা প্রত্যেক মানুষের একটা করে নাম থাকে, একটা করে ডাক নাম থাকে। তা বৌমা তো যার নাম দিয়েছিল খারাপ নাম দেয়নি বুঝলি, মোটামুটি যা দেখতে হয়েছে পুরো পাক্কা ওলা উঠোর মতো দেখতে হয়েছে তোর। আরে বাচ্চা মারি বাবা। তা যাই হোক, আজকাল বউ মরে গেলে কেউ কাঁদে? হ্যাঁ রে। কেন বাবা? হ্যাঁ আমি বলছি আজকাল বউ মরে গেলে কাঁদে কেন? কি এই বর্তমান যুগে একটা ছেলের ভাগে 7.5টা করে মেয়ে বাবা। হ্যাঁ ওই কথা বলিস না বাবা। কেন? সে যুগটা আগে চলে গেছে। হ্যাঁ এখন আর সে যুগ নেই রে বাবা। কেন? ওই স্কুল পাঠশালায় যাচ্ছে, 10 থেকে 12 বছর হচ্ছে। হ্যালো হ্যালো, তুমি কই গো? এই তো আমি স্কুলের পিছনে বসে আছি গো। হ্যালো, তুমি কই গো? এই তো আমি বটের ছায়া আরাম করছি গো। সব হ্যালো চলে যাচ্ছে। ফোনে ফোনে সব চলে যাচ্ছে। বর্তমান সাক্ষী একটা গোটা বসানো আছে। তুই খারাপ বলিনি ভাই বাবা, এই ফোনে ফোনে পুরো শেষ হয়ে গেছে। আমি বলছি বাবা শোন, আজকাল যা যুগ পড়েছে তুই যেটা বলছিস ঠিক হয়েছে, কিন্তু বাবা তোর জন্য মেয়ে এখন দেখা আমার আছে। আছে? হ্যাঁ। ওই কোন পাড়ায়? মেয়ে 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 কোথায় বলি বললেন? মেয়ে তালদি। হ্যাঁ তালি। তা মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে পাঁচি। কাঁচি? হারামির বাচ্চা, কাঁচির কথা বলেছি, পাঁচি বলতেই শুনতেছি কাঁচি। পচপচি? এই কানটা সব নেছি, কান পর্যন্ত শেষ হয়ে গেছে নাকি হারামির বাচ্চা? আরে বাবা পাঁচি পাঁচি। পাঁচি? হ্যাঁ আমি তো তার জন্য আছি। তুই যেন মোর জন্য আছি, মেয়ে মনে তোর জন্য বসে আছে। তা আমার বিয়েতে কি দেবে? বুড়ো বয়সে জিনিসপত্র লাগবে। না দিতে হবে, দিতে। তা কি কি লাগবে তুই বল দেখি। এই কল আংটি। তা আংটি ছাড়া বিয়ে হয়? হ্যাঁ বাবা। হ্যাঁ। এই কল। ও তার মানে ঘড়ি। হ্যাঁ আচ্ছা বাবা আর কি লাগবে? আর এই কল। ও তার মানে বৌমা হেলে দুলে জল নিয়ে আসবে, ডাবো দেবে। আচ্ছা আর কি লাগবে? এই কল। খাট বিছানা? বাবা রে সোজানো যাবি নাকি? হ্যাঁ খাট নিবি বুড়ো বয়সে? দেবে আর কি লাগবে? ভালো কথা বলে ঘুরে এই কল। কি কল বাবা?
স্টারটা তোমার হাঁটুর মালায় চাকি উড়ে দিলে। আমি স্টার্ট করছি, তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো কেন? আমি বাচ্চা, আজকালের লাথি মারতি হয় না, সুইচ টিপলি গাড়ি ছুটতে যে তুই লাথি মারতিছি। হ্যাঁ, বাড়ানো যাচ্ছি, যেতে যেতে খারাপ হলো, তখন লাঠি মারতে হয় না, কি করতে হয়? তা তুই দূরে থেকে দেখা বাবা, তুই যে জ্বালা ঝেড়েছি মনে হয় আমার হাঁটুর মালায় চাকি পাল্টাতে হবে। আচ্ছা তুই কি কোম্পানি নিবি বল? হাজ কোম্পানি। সাবানা চল ছাড়বো জানি। হাজ কোম্পানি মোবাইল আছে, হাজ কোম্পানির বাইক কথা শুনেছি। না না, পেলসার। এই ওটা পেলসা নয়, পালসা। ঠিক মতো উচ্চারণ করতে পারে না, পেলসা। দেখ বাবা, তুই যা চাইছিস সব দেবে, খুশি করে তোমাকে 50,000 টাকা বর্পণ দেওয়া হবে। পাতায় কি বলে জানিস বাবা, ঘর বাঁধতে গেলে দড়ি, বিয়ে করতে গেলে কড়ি, মানে টাকার দরকার। বর্তমান যুগে কিছু কেনাকাটার সম্মুখ দরকার, যেমন ধরো ধুতি, পাঞ্জাবি, ফুলির মালা, বরযাত্রী লোক যাবে, তোমার গামুই যাবে, গাড়ি ভাড়া একটা বিষয় আছে। আরে এই বাচ্চা, গামইটা কোথায় যাবে? আমি মনে গেছি গামই যাবে। আরে বাবা, বরযাত্রী যাবে। তুই বলে গামই যাবে? আরে বাবা, রানিংয়ে বলে ফেলেছি। মেনে নিলাম। আচ্ছা বাবা শোন, তুই 5,000 টাকা দে, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। ওগুলো তুমি কাঁদা লেপে কেন? 5টা পয়সা কাছে নেই, সব আমার মার পথে ঢেলে দিয়েছি, তুই বাঁচাতে পারলাম। তোর টাকা নিয়ে এত জিনিসপত্র নিবি? তাহলে বাবা তোর দরকার নেই, তুই ঝাড় দেখে দেখে আমি চলে যাচ্ছি। আরে সুব্যবস্থা কর না গো, হ্যাঁ এটা ব্যবস্থা করবো। বেচা, এটা তো হ্যাট হয়ে আছে, তুই এক কলে দিকে আমি। ঠিক আছে বাবা, কাজই বন্ধ। সোরা এই, আরে গোলা দড়ি দেবো? আরে বাবা, গলায় দড়ি দেওয়ার কথা আমি তোর বলিনি। এটা হলো গলবস্ত্র, এই গলবস্ত্র এই নগরে নগরে ভিক্ষা করে নিয়ে যা। দূর হারানির বাচ্চা, আমি স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে, আমি ভিক্ষা করবো? কে স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে দেখবে মাসা বললাম। আচ্ছা বাবা, তুই এক কাজ কর, এখন দেখবি 10টা 12টা মেয়ে এক জায়গা হয়, কেউ বলে লক্ষ্মী পুজো, কেউ বলে কালী পুজো, কেউ বলে দুর্গা পুজো, কেউ বলে আমাদের মনীষ বাড়ি মনীষা গান হবে। তা যে চাঁদা তুলে নিয়ে আসে গ্রাম হইতে, যে মাঙ্গন করে নিয়ে আসে, সব চাল কি ঠাকুরের পাওয়া যায়? কিছু চাল তো খিচুড়ি হয়, তা সেই হিসেবে মাঙ্গন করে নিয়ে আয়। কেন তুই আমার মানসিক চুকুবি নাকি? হারানির বাচ্চা, কোন ভিক্ষা কর, মানসিক কর। কে ভিক্ষে করবে, মাঙ্গন করবে না, টাকা নিয়ে কি করবি? তো এক কাজ কর, তুই না হাত পেতে সাহায্য চেয়ে নিয়ে আয়। ওই এই বাচ্চা ঠিক হয়েছে, জায়গা হবে ঠিক হয়েছে, আজ না তা ছোট বুকির জায়গা আমার হবে না। ও বাবা চাই। হ্যাঁ বলবি, ও গোমার মায়েরা, ও গোমার বোনেরা, ও গোমার দিদিরা, আমি বড় অসহায় হয়ে পড়েছি, তোমরা কিছু কিছু সাহায্য করো। আমি পুনরায় বিবাহ করতে চলেছি, তো দিতে বাধ্য। কারণ কি বলতো, হওয়া বাড়ি, মোরা বাড়ি, সাধ্য বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, যে কোনো শুভ কাজে গোমা মাটির দ্রব্য ছাড়া কোনো কাজ হয় না। আর মাটির দ্রব্য আনতে গেলে আমাদের পালের বাড়ি যেতে হয়। যেতে হবে আমার কাছে। হ্যাঁ, তুই বল, তোমরা এখন সাহায্য করো, আমি বিবাহ করছি, তোমাদের শুভ কাজে আমি মাটির দ্রব্য সব ফ্রিতে দিয়ে দেবো। মায়েরা, মায়েরা, বাবারা, দাদারা, ভাইরা, বোনিরা, বৌদিরা, ভাবিরা, শালিরা, ভাইরা, শালি ভাড়া হয় করতে গেছে, কেন আগের পক্ষে ছিল? সামান্য জ্বর ঝাড়বো জানি, আগের পক্ষে ছিল, এখানে শালি ভাড়া ভাই খুঁজে দিয়েছি। বলে বিয়ে না, ও কথা বলে বিয়ে হবে না। ঠিক বলেছো। মায়েরা, বাবারা, দাদারা, ভাইরা, বোনিরা, বৌদিরা, আমার মা মারা গেছে। সেই বলে মা মারা গেছে, মাথাটি ডিস্টার্ব করছে বাবা। আমার স্ত্রী মারা গেছে, পুনরায় বিবাহ করতে চলেছি, 2-4 পয়সা দিয়ে সহযোগিতা করুন যাতে বিবাহ করতে পারি। হয়েছে? একটু কাঁদু কাঁদু ভাব নে, ছবি জল কই তোর? হ্যাঁ, হচ্ছে। গলায় কোটি বেঁধে গদাই চলে মায়েদের দ্বার। আর গলায় কোঠে বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে। আজ গলায় কোটি বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে। আর গলায় কোঠে বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে। আরে তোমরা আমার মায়ার মাসি ভিক্ষা দেবেন মোহরে। আজ গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে। গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে। আর 2-4 পয়সা দাও মায়েরা, গদাই বিয়ে করবে। আর গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে। গলায় কোঠে বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে। আর 2-4 পয়সা দাও মায়েরা, গদাই বিয়ে করবে। গলায় কোঠে বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে। গলায় কোঠে বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে। আর 2-4 পয়সা দাও মায়েরা,
আর ভিক্ষা দাও গো নগর মাসি গদাই বিয়ে করবে আরে গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে গলায় কোঠে বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে আর কোমলিনী হারা হয়ে গদাই যাই গো দারে দারে গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে আর তোমরা গদার মায়ার মাসি রে হয়ে যাবে গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে আর গলায় কোঠে বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে আর গদার বিয়ে নিমন্ত্রণ মায়েদের যাত্রী যাবে গলায় কোঠে বেঁধে গদাই চলে মায়েদের দ্বারে গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে আর তোরা করে এসো গদাই লগ্ন বয়ে যাবে গলায় কোঠে দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে গলায় কোঠে দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে তোরা করে এসো গদাই লগ্ন বয়ে যাবে গলায় কোঠে দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে গলায় কাপড় দিয়ে গদাই চলে মায়েদের দ্বারে আর 2-4 পয়সা দাও মায়েরা গদাই বিয়ে করবে আরে গলায় কোঠে দিয়ে গদাই চলে এই গৌতম না এক কাজ কর একটু তালদি জায়গায় যা বাজারে যা বাজারে গিয়ে তিল জব ছোলা কলা বুট মালসা হরিতকি বয়রা আতপ চাল একটু কিনে নিয়ে আয় যা হারে বাচ্চা তিল জব ছোলা বুট হরি থেকে মালসা কলা তুই আমার পিন্ডি দিবি নাকি তোর পিন্ডির যে জোগাড় হবে সে পয়সা হয়েছে হ্যাঁ সব জায়গায় গিয়েছিলাম শুধু মন্দিরগুলো যাইনি মন্দিরে কি কি করি প্রণাম করবি কেন প্রণামী বাক্স আছে মনে করেছিলাম আনবো তুই তো মৃত্যুবার বেড়েছি রে পয়সা হয়ে উঠছে না তো কি হ্যাঁ করবো? প্রণামী বাক্স চুরি করে ও বিয়ে করতে যাবে বাবা বাবা পাপ রাখবি কোথায় তো চুরি করতে দরকার নেই চুরি করতেও হবে না যা কম পড়ছে আমি দিয়ে দিচ্ছি যে মতো বস সাজে এই মতো তুই সেজে রেডি হয়ে থাক আর আমি মেয়ের মার সঙ্গে তাহলে কথাবার্তা ফাইনাল করে আসি তুই কাজ করে করে পরে আমার সব শোধ করে দিবি তাহলে ওই কথা রইল কি করি বলো তো শালা বিশাল বিপদে পড়ে গেছি শালা ভাইটা হয়েছে কাল বাবা তুই জানিস না এমন কাল বসন্ত ভাইটা আমার 5,000 টাকা নিয়ে গেল বলে গেল দিদি রে বলতে পারি না দম হয়ে যাচ্ছে বললো 5,000 টাকা দে লকডাউনের সময় 5,000 টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে তুলে নিয়েছি বলে গেল 5,000 টাকা দে তোর মেয়ের জন্য ভালো চাকরিওয়ালা ছেলে আমি দেখে দিচ্ছি বলে গেল এমন কাল বসন্ত তার যদি চোখে আমি দেখতে পাই তার বুকের ছাতা উঠে আমি বুড়ো বয়সে এখনো কিতকিত খেলতেছি জুটি আছে কোথায় কিতকিত খেলতি এদি তোর মতো মানুষ হয় না যদি হয় সে কোনোদিন বাঁচে না তুই একটা মানুষ ওই জন্যই তো বেঁচে আছি দিদি রে তুই বলে গেলি হ্যাঁ সেই গেলি আর 6-7 মাস হয়ে গেল বলে 5,000 টাকা মানে হয়তো শেষ হয়ে গেছে আবার তুই তোর দিদির কাছে গেছিস। এই দম নে এই গ্রামের লোক সবাই গল্প করছিল বলে পাঁচির মার গোলার এত ভোল্টেজ এই গ্রামে একটা কাক বসার করলি এই সত্যিটা যদি আমি বেঁচে আছি রে দেখ দিদি যে জন্য তোর বাড়ি এসেছিলাম বলছিলাম তোর মেয়ের বিয়ে হয়ে গেছে না এখনো আছে এই পোড়ার মুখে ইয়ের কি করি বলে একটা ঠাঙা নিয়ে তুলে দিয়ে আর মাথায় মারি আরে দিদি দেখ 3 বছর লকডাউন ছিল কেউ কারো বাড়ি যেতে পারেনি তা বলছিলাম এখন তোর মেয়ের বিয়ে হয়ে গেছে না আছে বল মামা আমি আর বেঁচে আছি 5,000 টাকা নিয়ে গেল বলে তোর মেয়ের বিয়ে হয়ে গেছে। এই, আমি বলছি বিয়ে হয়েছে না আছে সেটা বল আরে মেয়ে যত বড় হচ্ছে তত সাইনা হচ্ছে রে ওরে মা হয়ে ওরকম বলতে নেই আমি একটা কথা বলি শোন দিদি বল তোর মেয়ে শায়ন হচ্ছে চিন্তা আমার তুই তো চিন্তা করে করে এই পর্যন্ত গেল ওরে দিদি। বলি চাকরিওয়ালা ছেলে আমি দেখে দিচ্ছি হ্যাঁ, তুই ওরে দিদি তুই কেন বর্তমান যুগে যে কোনো মেয়ে আছে যার মেয়ে আছে
মেয়ের মা বাবা শুধু বলে চাকরিওয়ালা ছেলে, না, যারা না। চাকরি ছাড়া আছে ওদের কপালে বাজ পড়তেছে। তুই বললি চাকরি ছাড়া কোনো মেয়ে বিয়ে হবে না। হ্যাঁ। তা তোর মেয়ের জন্য ভালো চাকরিওয়ালা ছেলে দেখেছি। হ্যাঁ, তুই ছেলে ব্যাংকের ম্যানেজার, 50-60 হাজার টাকা মাইনে পায়। ভালো ছেলে, বিয়ে দিবি কি বল, নালি অন্য বাড়ি যাচ্ছে। এ কচি ভাই, এতক্ষণ বুকিচ্ছা দাইতে কিটকিট খেলতেছিলি, না, যেই না। বলেছি ব্যাংকের ম্যানেজার উনি কচি ভাই করবে, মা ভাড়া দিয়েছি। এই কচি ভাই, হ্যাঁ। ছেলে দেখতিস হ্যামসাম, ও মা, ছেলে পুরো তো কি বলবো দিদি, ছেলে পুরো গোপাল ঠাকুরের মতো দেখতি। তবে কি ছেলে কি কালো নাকি রে? না, ছেলে পিত্তি কালার তো। ও মায়েরা, এত কালার মানুষ দেখাচ্ছ, মানুষ কোনোদিন পিত্তি কালার হয়? আরে বাবা, তুই বুঝতে পারছিস না? দেখ, অনেক কালো, অনেকে বলে পরিষ্কার, কেউ কেউ বলে সম্বল বরণী। তা ছেলেটা মাঝখানের কালারটা হচ্ছে পিত্তি কালার। বাবা, কালার দেখলি তোর পছন্দ হবে। ছেলে ভালো হেলতে আছে। ও মা, 7.5 ফুট লম্বা, মুখী বসন্তকার। হ্যাঁ, মুখী বসন্তকার। ও মায়েরা, মুখি নাকি বসন্ত? আরে বাবা, তোর তো চিন্তা করতে হবে না, চিন্তা তো আমার দিদি। তোর এই ছেলের আছে ভালো? ওই দা ফেসাই মা আবার আছি, সরে যা। ছেলের কি নিরে, 2টো ইট ভাটা, 3টে তেলের মিল, 7টা লঞ্চ, 8টা টোটো, 2টো হেলিকপ্টার, 12টা ট্রেন, 7টা লরি। সরে দাঁড়া, মায়া বাড়াইনি। দেখ দিদি, তো চিন্তা করতে হবে না, ছেলের যা আছে জায়গা জমি, খাওয়ার লোক নেই, 7তলা পাকা বাড়ি। সাততলা পাকা বাড়ি? সেই সরে দাঁড়া। আচ্ছা ভাই, হ্যাঁ। তুই বলতি যে এত জিনিসপত্র, হ্যাঁ। অটো, টোটো, ট্রেন, মেট্রো, এত কিছু বলতি কি নদী, তাই এসব কিছু রাখে কোথায় রে? কেন আলমারির মধ্যে রাখে? পোড়ার মুখে কি বলে না, আলমারি তাহলে কি খেলনা কিনি নাকি? আরে বাবা না রে দিদি, না, কলকাতায় একটা ঘর আছে ওদের, তার নিচে বড় একটা আন্ডার কাউন্ট করা আছে। আন্ডারপ্যান্ট? ফুল গাইয়া রে, বলতেছি আন্ডার কাউন্ট, শুনতেছে আন্ডার প্যান। আরে বাবা, মাটির নিচে একটা বড় ঘর করা আছে, সেই ঘরের নিচে সব জিনিসপত্র রাখে। ছেলে ঢুকে দেয়? শোন দিদি, আরো সব বড় কথা শুনলি তোর মাথা ঘুরবে। বলদিন দেখি। বংশ পরিচয় কি জানি? বংশ? হ্যাঁ। হ্যাঁ, কিসের বংশ রে? তো পাল বংশ, ছেলের নাম তো গোদাই পাল। বেড়াই আয়। মুখে থাকে বাবা, একবার পোড়ার মুখে তুই মরি না, মরি না, তুই মরি না, মরবে না, তোমরা খেতো, তুই মরবে যাবে। তোমনে তোর কি হয়েছে রে? তুই ওরা হুঁকে হুঁকে আসতি কেন? মারবি নাকি? ভগবান, তুই যদি না আমার ছোট ভাই হতি, তোর মেয়েরা মুকুটে মেয়েরা তোর মাথা ফাইটে দিত। আমি একটা কথা বলবো। সেই গোদাই পাল, মা মাথায় বাজ পড়ে গেছে, দম হয়ে যাচ্ছে, বলতে পারি এই, কি আছে বল? সেই গোদাই পাল মাথায় এত বড় টাক, সে গামছা পরে ঘোরে। ও মা, সে তো মদখোর। পাল, এক নামে নাম থাকে না, পাগলি কোথাকার। আরে বাবা, আমি তো ওই গোদাই পালের কথা বলছি, নামের সঙ্গে নামের মিল থাকে না। আমি তো বলছি তাপস পালের ভাইপো গোদাই পাল। এই যে সিনেমা করেছে তাপস পাল, ওর আপন ভাইপো তো গোদাই পাল। এদি যে অর্পিতা পাল সিনেমা করে, কে? ছেলের আপন পিসি তো, পাগলি কোথাকার। কে রে? এই দেখ দিদি, সবচেয়ে বড় কথা, ও যে যেটা মশাই কে জানিস? প্রদীপ পাল কীর্তন করে, কে? ছেলের আপন যেটা মশাই, পাগলি কোথাকার। আরে বাবা, বিশাল বংশ, বড় বাজার যে কেসি পাল যে কোম্পানিটা, কার? কেসি পাল কোম্পানি? ওটা তো ছেলে। এই দেখ গদাই পাল। সরে দাঁড়া, এই সেই মা বাড়াচ্ছি। না না, তুই কচি ভাই, তোর একটা হাম্পি খাব। নাতি সরে যা। আমি বলছি দেখ দিদি, ছেলের প্রচুর জায়গা জমি আছে, তারপরে ওই গাড়ি ঘোড়া সব আছে, তো চিন্তা করতে হবে না, তুই আমার বিশ্বাসে কাজ করে যা। তোর বিশ্বাসে কাজ করবো আমি? হ্যাঁ, তা বলছিলাম বিয়েটা কিন্তু আজকে দিতে হবে। পাগলা করে করে। এই লোকজন সব চলে গেছে, বিয়ে হয়, তুই বল বল। দেখ না বল। দিদি, একটা কথা বলি শোন, ভালো মন্দ ডেকে যে খাবি লোকের, তুই নাম পাবি। ভালো মন্দ ডেকে খাবি লোকজনের, যাওয়ার সময় কেউ না কেউ ওটা নিন্দা করে যাবে। কেউ বলবে মাংসের তরকারি ঝাল বেশি হয়ে গেছে, কেউ বলবে ডালে লবণ কম হয়েছে, কেউ বলো এই ওই ঘন্টটা করেছিল, 2টো চিংড়ি দিলি ভালো হতো। কারোর বলা দরকার নেই, বরযাত্রী আমি, আমার ভাইপো, কন্যা যাত্রী তুই আর তোর মেয়ে, 4 জনে ধুমধাম অনুষ্ঠান হবে। কখন? কখন মানে আজকের এই মুহূর্তে বিয়ে দিতে হবে না, কালকে সকাল 7টা ফ্লাইট ছিল, তো দুবাই চলে যাচ্ছে। তো দু ভাই? দু ভাই না, দুবাই বলে একটা জায়গা বিদেশে, সেখানে কেন যাচ্ছে? ওখান তো 70 বিঘা জায়গা কেনা আছে, কালকে দলিল হওয়ার ডেট। এত কিছু আছে, সেই দু ভাইতে যাচ্ছে কেন? আরে বাবা, জায়গা কিনে রাখলে পরবর্তীকালে দামে বেশি হবে, তাই বিক্রি করবে। হ্যাঁ, বলছিলাম তাহলে তোর মেয়ে ঝাল হলদি মাইকে রাখ, আমি তাহলে মেয়ে সাজিয়ে নিয়ে আসি। কচি ভাই, কচি ভাই, এই শোন, শোন, শোন। তুই ঝাল হলদির কথা বললি, দাপ করে মনে হলো কাঁচা ঝাল দেবো না গুঁড়ো ঝাল দেবো? তুই মানই না দেবো তারে। না, আমি
পুলুস। আরে বাবা শোন, আমি রানিং এ বলে ফেলেছি মেথি হলুদ না বলে ঝাল হলুদ বলেছি। তা বলে তুই তুই একটা মেয়ে হয়ে বুঝতে পারছি না কি দিতে হয়। মেথি হলুদ কি করে গুঁড়ো করবো? আরে বাবা গুঁড়ো করার দরকার নেই, বাড়িতে আছে তো। না না না, কাঁচা আমার- আছে? আমার শিলনি নোড়া নিয়ে আমার কিছু নেই। কিচ্ছু তার দরকার নেই, দুটো ফ্রিজ নিয়ে দাঁতে চিবিয়ে নিবি, ছোঁয়ানোর দরকার ছুঁয়ে দিবি। দেখ দিদি, নাপতি বামন কারোর ডাকার দরকার নেই, বাড়ি আঁশবটি আছে, আঁশবটিতে কুড়ে দিবি। ব্রাহ্মণের কাজটা আমি সেরে দেবো। না 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 না, প্রভু আছে। আমার বাড়িতে প্রভু ঢুকেছে। তাহলে তুই তোর মেয়ে সাজিয়ে রাখ, আমি ছেলে সাজিয়ে নিয়ে আসি। দেখ দিদি, হ্যাঁ শোন, শোন, শোন। হ্যাঁ, আমি কিচ্ছু দিতে পারবো না। তোর কিচ্ছু দেওয়ার দরকার নেই, যে কাপড় পরে মেয়ে আছে ওই কাপড়ে বিয়ে হবে। হ্যাঁ দেখ দিদি, এই দেখ, সত্যি আমার কচি ভার মতো মানুষ হয় না। এই দেখ গোধূলি হ্যাঁ, পার যদি হয়ে গেছে। পয়সা বাঁচে না, বেঁচে আছে হাজারই একটা। দেখ দিদি, গোধনী চলে গেছে, কুকুর ধ্বনিও নি। তোর মেয়ে এলো তো। কুকুর এলে তো, কুকুর ধ্বনি তো কুকুর ঘুরে চলে গেল, লগ্ন পার হয়ে গেছে বলে ঢুকলো নি তো। বলছিলাম তালি ভোরবেলা বিয়ে হবে মানে কাক ধ্বনি, ওই কাক ডাকবে আর ওই সময় বেটা শুরু হবে। তালি ওই কথা রইল। মাঝে থেকে তোরা চেয়ার হয়েছে কেন? আমি এখানে আনব্যালেন্স হয়ে গেছি। ভাইটা হাত দিকে চেয়ার হয়েছে মায়েরা, এইভাবে হাতটা নিয়ে এইদিকে গেছি উল্টো পাল্টা। তোমাদের বলছি, তোমার বিয়ে সহ বলবো। এবার এই কারোর বলবো নি, শুধু তোর বলবো। তোর যে কটা লাইট কেটে গেছে সেই লাইট কটা দিবি, ভালো লাইট দিতে হবে না। বাবা শশী রে, তুই একটা মাইকের হয়রান দিস। ওই কি বলে মাইকের হয়রান একটা দিস, মেশিন টাইজিন দিতে হবে। ও মায়েরা না, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, শরীরটা আমার জ্বলে গেল গো দাদা। ওদিকে মেয়ের গায়ে হলুদ উঠে বসে আছে, ছেলের কোনো পাত্তা নেই। বলেছি তুই সে যে হেবলোর কচি বাগানে বসে থাকবি, তিনটে পা খোঁজে খুঁজে আসছে, তার তো পাত্তা আছে? বলছি ও দাদা, বলো গোদাই পালের দেখেছো? গোদাই পাল, হ্যাঁ। সে দেখলো পারান বিশ্বাসের চেম্বারের উপরে বসে আছে। কেন, ও কি পায়খানার মিস্ত্রি নাকি? কি করে জানবো? হ্যাঁ, লম্পরের মেলা জীবনে দেখি। কই এই গোদাই, এই যাই বাবা, তো চক্ষু পাতে পুঁতে ধোবে না, এদিকে আয়, এখানে আয়। তোর কোথায় থাকার কথা ছিল? এই তোর কোথায় থাকার কথা ছিল, সত্যি কথা বলবি। মনে নেই মাইবা। হেবলোর কচিবান থাকার কথা। মাই বাবা, তা তুই পালান বাবুর পায়খানার চেম্বারে, তুই পায়খানার মিস্ত্রি নাকি? ও বাবা মাইবা মনে নেই। কেন চেম্বারে বসাই তুমি জানো? কেন? হলুদ দেওয়ার কেউ লোক নেই। আচ্ছা, চেম্বারে বসে থাকলে মশা যদি কিছু হলুদ তুলে দেয়, ওই জন্য মশা খুব। ও মশাই হলুদ দিচ্ছিল? হ্যাঁ। তা ভালো হয়েছে বাবা, দারুণ সারা সেজেছি তো। কুমড়ো গাছের মাথায়, কুমড়ো গাছ নষ্ট হয়ে গেলি, কুমড়োর ছনি না ধরলি, মালসা দেয় মুখি দেখেছি, পুরো সেরম সেজেছি তো মাইরি বাবা। আরে এই বাচ্চা সেই দারুণ লেগেছে, দারুণ। তা মালা কোন ঠাকুরের গোলাতে খুলে আনলি? মা মাখাল ঠাকুর। হ্যাঁ, তা একটা পাঞ্জাবি ঝুললো নি? পাঞ্জাবি এটা কি? এটা পাঞ্জাবি নাকি কি? দেখতে পারো নাকি চোখ কানা? পাঞ্জাবি খাঁটি গোজা। কি করবো? হ্যাঁ, ঠান্ডা পড়েছে না, কি করবো? দারুণ সেজেছি মাইরি বাবা। আমি এতক্ষণ লক্ষ্য করিনি মোজা কোন দোকান থেকে কিনেছি। তালির বাজার। তা দোকানদার তো ভুল মাল দিয়েছে, দেখিনি। কি বললাম? ভালো করে তাকিয়ে দেখ, এক দুটো মাল দু রকম দিয়েছে, দেখ। সে কি? ই মা, আরে এই বাচ্চা দোকানটা কি বদমাই দেখ। তা তুমি একটু আমার দিকে দেখো নি? আরে বাবা, আমি এত কিন্তু তোর পার দিকে তাকিয়েছি, তোর পার দিকে তাকাতে তো ধরা পড়ে গেল। মোজা চাইলাম, মোজা দিল, তা পরে নিলাম। তা আমিও দেখিনি। আরে বাবা, যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি চ, সকাল থেকে মেয়েটা না খেয়ে বসে আছে, ছেলে তো লগ্ন বসতে হবে মেয়ে। হ্যাঁ, শেষকালে কি মেয়ে কি লগ্ন বসতে হবে নাকি?
সকাল থেকে তো না খেয়ে বসে আছি নি। মেয়ে না খেয়ে আসতে আমি আর কি খেয়েছি? আমি তো 1 গ্লাস মদ খেয়ে আছি। মদ খেয়ে বিয়ে করতে যাচ্ছি? মদ ছাড়া কোনো কাজ আছে? কেন? কেন? একটা বাচ্চা হচ্ছে, কি আনন্দ করে মদ খাচ্ছে। একটা ষষ্ঠী পূজা হচ্ছে, কি আনন্দ করে মদ খাচ্ছে। একটা অন্নপ্রাশন হচ্ছে, সে মদ খাচ্ছে। বিয়ে হচ্ছে, সে মদ খাচ্ছে। একটা শ্রাদ্ধ বাড়ি হচ্ছে, সে মদ খাচ্ছে। একটা পূজা বাড়ি, সে মদ খাচ্ছে। এই অনুষ্ঠানটা হচ্ছে, কে কত জায়গায় মদ খেয়ে কত গন্ডগোল করছে, কত ভর হচ্ছে তার ঠিক না। এ চেপে দা বাবা। আমি বলছি শোন বাবা, বর্তমান যুগে মদ ছাড়া কোনো অনুষ্ঠান নেই। তা তুই খেয়েছিস কেউ যেন বুঝতে না পারে। হ্যাঁ, কেউ যেন বুঝতে না পারে। আমি বলছিলাম তাড়াতাড়ি চ। বাবা রেডি হও। উলুদে তো জামাই এসছে। দিদিরে শাক ভাজা উলুদে তো জামাই আছে। শাক ভাজা উলুদে তো জামাই আছে। দিচ্ছি দাঁড়া দাঁড়া। ও মায়েরা সবাই তোমরা উলো দাও উলো দাও। এই তুই মানুই নাকি দেবতা রে? কেন বাবা? তা আমার দিদি হয়, আমি দিদি বলেছি, তুই শাউরির দিদি বলে পাঁজামে ধরতেছি। মায়ের বাবা, আমি মনে করি আমার শালি। সাপাড়ও চড় ছাড়বো জানি। তুই পরিচয় গুছিয়ে নিয়েছি, তুই কোনটা শালি কি তুই জানিস? আমি বুঝতে পারছি। হ্যাঁ, যে মতো বস ছাদ না তোলা বসে সেই মতো বস। শাশুড়ি মাকে পাঠাচ্ছি, মিষ্টি মুখ করবে আর তোর মুখ দেখবে। দিদি রে বলছি, তোর তো চাল চলন খারাপ রে খুব। হ্যাঁ, তা তুই ওরা নাচতেছি? হ্যাঁ, আমার বাড়িতে কারো বলতে দিচ্ছি। তা আমি একটা কথা বলি, তোর একটা মেয়ের বিয়ে হচ্ছে, তুই একটা শাশুড়ি, তোর একটা লাজুক ভাব থাকবে। বাড়ির শালিরা তো এরম ভাবে নাচে না রে। দিদি হাসলে হবে না, মাথায় কাপড়টা অন্তত দে। বাড়ি জামাই এসে মাথায় কাপড়টা দে। আচ্ছা, মাথায় কাপড় দিবি না? কে পাগলি নাকি রে? শাশুড়িদের একটা লাজুক ভাব থাকবে, মাথায় কাপড় দিতে হয়। হ্যাঁ, ওইটাই কার্তিকের মধ্যে দেখতে হয়েছি রে। তুই কি রে? তা মাথায় কাপড় দিতে বলেছি, পার কাপড় তুলে না মাথায় দিচ্ছি। তা তুই বললি তো, আমি ওই জন্যই দিচ্ছি। কোথায় কাপড়টা আমার কোথায়? এই কাপড় দেবো না। ওখানে বেটা কখন হবে? দেখ দিদি, এই বেটা শাশুড়ি ভাব হয়েছে, জামাই ছাদ না তোলা বসে আছে, শুধু জিনিসটা এনেছি। দেখ। গরমের সময় কতক্ষণ দিয়ে থাকবো? আরে বাবা, জামাই মিষ্টি মুখটা করে নে, মুখ থেকে সরে আসবি। ও মায়ের, আমি শাওড়ির মতন দেখতে হয়েছি তো। তুই জাগে মুখটা দেখ। হাট। এ গজি ভাই, এটা কি রে? দেখ দিদি, এদিকে আয়। আরে বাবা, এটা তো ছেলে, এটা তো জামাই। তো এটা কি কোনো মানুষ? কি মনে হচ্ছে মানুষ না দেবতা? এরা সবাই দেখুন তো, এটা কি কোনো মানুষ? হ্যাঁ, তা এটা কি তোর কি বলে মনে হচ্ছে? একটা মানুষ ধরে এনেছি, মানুষের বাচ্চা। শান্তি পেয়েছি? কি আছে বা? শান্তি পেয়েছিস তো? কি হলো তোমার? তোর ব্যবহারে শাশুড়ি কি বললো? কি হয়েছে? বলে করতে একটা বানর ধরে নিয়ে এসেছি। বানর বলেছে? ও ওই জন্য তুমি রাগারাগি করছো? তা বানর বল তোর অপমান করা মানে আমার মা অপমান হয় না? ও শাশুড়ি উচ্চ ধরনের প্রশংসা করছে। কি করে বল? বলছি আমি কি জামাই পেলাম? কি করে হলো বল? বা মানে কি? বা মানে ভালো, আর নর মানে কি? নর মানে মানুষ। তার মানে এই ভালো মানুষ। Oh my God! Oh no! I am a father dog! Yeah!